আচ্ছা, কি জানতে চেয়েছিলেন? জয় গোস্বামী, হ্যাঁ, আপনি জয় গোস্বামীকে ডাকলেন, উনি সিঁড়ি পর্যন্ত চলে গেছিলেন, তারপর দর্শকদের একাংশ সেখানে বিশৃঙ্খলা হয়। আমি দেখেছি ওসমান দাও বলেছিলেন যে শান্ত হতে, কিন্তু সম্ভবপর হয়নি। আপনার অনুভূতিটা আপনি কি বলছেন? না, আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে, কারো কথা বন্ধ করে দেওয়া ঠিক নয়। তা আমি তো ঠিক যে কথাটাই বলেছিলাম, যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা এই রকম অবস্থা আর হবে না? কারণ কলকাতা প্রগতিশীলদের শহর, এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। এবং রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। অনুষ্ঠান শেষে ঘটনার পর আপনার সঙ্গে কি কথা বলেছিলেন জয় গোস্বামীর সঙ্গে? এই ঘটনা যেহেতু ঘটে গেছে, উনি অনুষ্ঠান শেষের আগেই আপনার বক্তব্য শুনে বেরিয়ে গেছিলেন, আমরা কথা বলেছিলেন না কথা বলেছিলেন? আজকে না, কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো। এটা শুধু মানে আমি আজ বা কাল আমি যাব তার বাড়িতে কথা বলতে, এটাও ভেবেছি আমি। আপনি তো তিনটে সরকারকে দেখলেন, সরকার, তৃণমূল সরকার এবং এখন বিজেপি সরকার। এই তিনটে সরকারের মধ্যে আপনার চোখে কি পার্থক্যটা আপনি দেখতে পাচ্ছেন? পার্থক্য তো আছেই। এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন, দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়ে, এই যে আমি আসতে পারলাম সেটাকেই আমার মনে হয় সেলিব্রেট করা উচিত। এবং আমি খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি। এবং শুধু আমি বিশ্বাস করতে চাই যে এই সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন, এই সরকার বাক স্বাধীনতায় বিশ্বাস করেন। শুধু আমি আসতে পেরেছি, আমি ভিন্ন মত প্রকাশ করলেও আমি এখানে এই শহরে বা এই রাজ্যে প্রবেশ করার স্বাধীনতা পেয়েছি, সেটাতেই আমি সীমাবদ্ধ থাকতে চাই না। আমি চাই অন্য যাদের ভিন্ন মত আছেন তারাও যেন একই রকম স্বাধীনতা উপভোগ করেন।